বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, এই দেখো। কারণ এক সপ্তাহ আগে আমি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পায়ে ব্যথা লাগিয়ে ফেলেছি। পা মুচকে গেছিলো, পা ফুলে গেছিলো, মুচকানোর পরে পাটা অল্প ফুলে গেছিলো, অল্প অল্প ব্যথা ছিল। আমি তাই বেশি গুরুত্ব দিইনি। আমি বললাম অল্প অল্প ব্যথা আছে, ওই ব্যথার মধ্যেই আমি বাজারে গেছি, বাজার টাজার করেছি, ঘরের কাজকর্মও করেছি। আমি তো বুঝতে পারিনি যে আর পা আমার বেশি লেগেছে। তাই কালকে আবার দেখছি হঠাৎ করে পাটা ফুলে গেছে। তো হাজব্যান্ড বললো কি একবার গিয়ে তুমি ডক্টরকে দেখিয়ে আসো, তো এক সপ্তাহ হয়ে গেছে তোমার পায়ে ব্যথা আছে অল্প অল্প, তুমি এখন পর্যন্ত ডক্টরের কাছে যাও। আমি কালকে ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গেছি। ডক্টর পা দেখে বললো কি পায়ে একটা এক্সরে করো। তারপরে এক্সরে করালাম, পায়ে এক্সরে করালাম, তো এক্সরেতে ধরা পড়েছে এই কড়ি আঙুলের এখান থেকে পাটা ক্র্যাক হয়ে ভেঙে গেছে, দুফাক হয়ে গেছে। তাই বললো এটাকে তো এবার প্লাস্টার না করলে ঠিক হবে না, প্লাস্টার করতে হবে। তাই পা প্রচুর ফোলার জন্য ডক্টর প্লাস্টার করতে পারেনি। গতকাল হয়তো প্লাস্টার করবে। পা ফোলা কমার জন্য ওষুধ দিয়েছে, ওষুধটা খাচ্ছি, ব্যথাও আছে এখন। আমি ভাবলাম আপনাদের কাছে কালকে তো ভিডিও নিয়ে আসতে পারিনি, আপনাদেরকে আমি প্রত্যেকদিন 7:30টার সময় 7:30 থেকে 8টার মধ্যে ভিডিও ছাড়ি, কিন্তু কালকে আর ছাড়তে পারিনি। তাই ভাবলাম আপনারা হয়তো আমার অপেক্ষা করছেন, তাই আজকে ভিডিও নিয়ে আসলাম। গতকাল প্লাস্টার হওয়ার পরই জানা যাবে কতদিন প্লাস্টার নিয়ে থাকতে হবে। এইভাবে আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন কমের মধ্যে আমার পা ঠিক হয়ে যায়। আজকে রাখলাম।